মেগাস্টার শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস, যেটা আমরা অনেকেই জানি। কিন্তু মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কটা আসলে কেমন, সেটা আমরা সত্যিকার অর্থে অনেকেই জানি না। আমরা অনেকেই বলি যে মেগাস্টার শাকিব খানের সাথে অপুর আগের কি সম্পর্ক ছিল, সেইটা যদি একটু আমাদের ডিটেলস সহকারে জানাতেন। তো আজকে আমি এমন একটি ফোন রেকর্ড কল আপনাদের শোনাবো, যেইটা শুনলে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে অপু বিশ্বাস এবং মেগাস্টারের সম্পর্ক আগে কিরকম ছিল আর এখন কিরকম সম্পর্ক হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা সেই ফোন রেকর্ড কলটি শুনে আসি। তুমি বলো কি বলবা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1, যেহেতু কেরিয়ার ফোকাস দিচ্ছে, সো ওই জায়গা থেকে নানান কন্ট্রোভার্সি হবে, ওটাতে ভেঙে পড়া যাবে না, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রাস্ট্রেটেড হওয়া। এটা হওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2, ব্যক্তি, মানুষ মানেই ব্যক্তি, এর বাইরে কেউ না। প্রফেশন একটা চ্যাপ্টার, আর ব্যক্তি একটা টোটালি নিজের চ্যাপ্টার। সেখানেও অনেক প্রবলেম হতে পারে। আজকেও খুব অনায়াসে এখানে বললো আমার বিয়ে না, ফোকাস না, বাট এটা ও যেটা বললো, এটা হয়তো বা আমার মনে হয় প্রোগ্রাম দেখছে, কোনো এক সময় গিয়ে প্রোগ্রামের এই জায়গাটা রিভিউ করে দেখবে যে এটা ভুল। মানুষ মানে, আর বিশেষ করে যারা আর্টিস্ট, তারা অনেক বেশি ইমোশনাল। প্রেম তাদের আছেই, এটা কেউ মানুক আর না মানুক, যতক্ষণ না ধাক্কা খাবে, দ্যাটস ইট। সো এই জায়গা থেকে তার প্রেম আসবে ভাইয়া। ইনফ্যাক্ট বিয়ে বা এই ধরনের সিনক্রেট ফিল হবে, অর্থাৎ ব্যক্তিগত ইস্যুটা আসবেই। সেখানেও নিজেকে সাজিয়ে নিতে হবে নতুন করে। কিভাবে? জীবনটা অনেক ছোট্ট, করার অনেক কিছু আছে। সো দিস ইজ পার্ট অফ। একটা সময় আমরা হাফ প্যান্ট পরে ঘুরেছি, খালিগা হয়ে ঘুরেছি, বাট আমরা মেয়ে মানুষ। যখন আমরা বড় হয়েছি, বাবা মা বলেছে তোমরা এখন ড্রেস আপ করো, তখন আমাদের কিন্তু বাধ্যবাধকতার মধ্যে চলে আসছে কি, যে আমরা বড় হচ্ছি। এরপরে কি হয়েছে, তোমরা ঘর থেকে বেরিয়ে বাইরে খেলতে পারবে না, ঘরে খেলো। ঘরে খেলার মধ্যেও আমাদেরকে আবার আরো কনজারভেটিভ করে দিয়েছে, তোমরা একা খেলো, আর কারোর সাথে মিলতে পারবে না। এই যে স্টেজ বাই স্টেজ আমাদেরকে যে এক বদ্ধ করে করা হলো, যখন ওর কেরিয়ার ফোকাস দিতে দিতে একটা জায়গায় গিয়ে সে পৌঁছাবে, তখন সে আবার এই বদ্ধ ঘরেই আসবে। তখন যে মেন্টাল ডিপ্রেশনটা, সেটা ব্যক্তিগত ইস্যু হতে পারে, কেরিয়ার হতে পারে, সেখানে যেন স্ট্রংলি হ্যান্ডেল করে যে দিস ইজ পার্ট অফ লাইফ, দিস ইজ নট মাই হোল লাইফ। মানে একটা নায়িকা বা একজন অভিনেত্রীর জীবন কখনো একই স্কেলে থাকে না। নো, থাকে না। স্কেলে আপ হয়, ডাউন হয়, এবং একটা সময় গিয়ে ডাউনেই নিজেকে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, তো এই বিষয়টির সাথে আসলে খাপ খাওয়ানো, আমরা যখন এটা আমি ওকে পজিশনে থাকি তখন আমরা বুঝি না। এটাই তো তুমি বললা, যখন আমাদের অবস্থান থাকে বুঝি না। এক্স্যাক্টলি। দিন কিন্তু অন্যরকম আসে। এবং এইটা নিয়ে আমি ছোট্ট একটা ব্যাখ্যা বলবো। এটা হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড, যখন সে তার শিখরে পৌঁছে যাবে, সেটার দায়িত্বটা সবচেয়ে কঠিন। এখন সে একটা স্টেজে আছে, আমি ওই 5টা সিনেমা করব, স্বপ্ন, হ্যাঁ আমি ওটা করব, ওইটা করব। যখন ওইটা হয়ে যাবে, তখন ওটা হয়ে যাওয়ার পর ধরে রাখাটা সবচেয়ে বেশি টাফ। করে যাওয়াটা অনেক ভালো, বাট ওখানে স্টেজে ওঠার পর ধরে রাখাটা সবচেয়ে কঠিন। সো ওই জায়গা থেকে এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রত্যেকটা মানুষ এক্সাইটেড থাকে। চূড়ায় ওঠার পর শুধু পাহাড় দেখে আর পতাকা দেয়, আর কিন্তু তাদের কোনো মানে কি বলে ডেস্টিনেশন পয়েন্ট নেই। ওঠাটাই কঠিন। হ্যাঁ, তো ও ওই জায়গাটা যাওয়ার পরে ও যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, এটা আমি তাকে সাজেস্ট করব। বাহ, অসাধারণ সুন্দর 3টি পরামর্শ এই শোতে পাইলা আমার কারণে। কি দিবা আমারে? তার কারণে গ্রামগঞ্জের প্রীতি মনে করিয়ে দিব। ওই যে বলছে গ্রামগঞ্জের প্রীতি মনে করিয়ে দিব। মনে করাই দিও না, শুধু মনে করাই আবার সেই ফিলিংসটাও দিও। তাহলে মনে করাই দিয়ে বাড়া দিয়ে লাভ আছে? অস্ট্রেলিয়ার ফিলিংসও দিও। আসো কেন তুমি দিবাই, যখন পুরা দিও, খালি মনে করাই দিবা কেন? পুরা দিয়েই মনে করাই দিও। এনিওয়েজ, অপু বিশ্বাস বললো তার অভিজ্ঞতার কথা দিঘিকে, দিঘি শুনলো, অবশ্যই সেটি দিঘির জীবনে কাজে আসবে। দিঘি এটা ভাববে আলাদা করে। দিঘিরও নিশ্চয়ই অপু বিশ্বাসকে নিয়ে একটা স্টাডি আছে, যে অপু বিশ্বাসকে সে চাচ্চু ছবিতে দেখেছে ছোট্ট, এরপর তার এত বড় ক্যারিয়ার পর্যন্ত জানো তার সব ঘটনা। সে কি কি ভুল করেছে বলে তুমি মনে করো? তার জীবনের থেকে তোমার তো শিক্ষাগুলো কি নেওয়া উচিত